Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. তুই যেমন আমাকে ভিক্ষা করে খাইয়েছিস তাই একটি পুষ্পের জন্য তোর ভিক্ষা করে বেরোতে হবে। আর আমি চম্পকনগর হইতে তোর আমি ওই মুছে দেখবে। তাই তো বিশ্বকর্মা বৃহস্পতিবার বাসন করে ফিরে আসি না না পথের মাঝে দেখবো ওরা বাসন ছিদ্র করেছে কিনা। রইলাম আমি ছদ্মবেশী এই পথের মাঝে। এই সে পাকা বাউলা গাছটা। ভাগা বাউলা গাছ? পেটনির ভয় আছে, এখানে ভূত আছে গো, আমার খুব ভয় করছে গো। আমি বিয়ে করব। বিশ্বকর্মা ও বা কে আমার কে এমন ভাবে পথে মাঝে ধীরে ধীরে আসো। বিশ্বকর্মা তোমরা কোথায় গিয়েছিলে? তার আগে বলো তুমি কে? আমাকে চিনতে পারেনি? তাকিয়ে দেখো, আমি শিবের নন্দিনী আস্তিক জননী, নাম আমার মনসা। ওগো বুঝো এখানে সময় প্রথম যে কেন দিলে দর্শন। বিশ্বকর্মা তোমরা কোথায় গিয়েছো? আমরা গিয়েছিলাম বড় যে পুত্রের বিবাহ হবে, সুন্দর থেকে বাসর ঘর নির্মাণ করতে। বাসর নির্মাণ হয়ে গেছে বিশ্বকর্মা। হ্যাঁ মা। বিশ্বকর্মা বাসর নির্মাণ করে ফিরে এসছো, কিন্তু করেছো কি আমার নাম নিশ্চিত। সকল দেব দেবী না অঙ্গ অঙ্কিত করেছে যে বাসরের মাঝে রে, তোমার নাম অঙ্কিত করা হয়নি এই বাসরের মাঝে। বিশ্বকর্মা পুনরায় যেতে হবে সেই বাসরের মাঝে। মাগো তুমি কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না মা? এই ত্রিভুবনের লোক সবাই আমাকে বিশ্বাস করে বলে, তাই দেবগণ আমাকে বিশ্বকর্মা বলে নাম দিয়েছে। আমি এই বিশ্বকর্মা কত কাজ করতে পারবো না। করবে না? না করবে না? না। তাহলে কি করবে জানো? তোমার কনিষ্ঠ পুত্রকে এই সর্পদি করিবে ধ্বংস। বিশ্বকর্মা তবু কথা মতো যদি না যায় সাঁতালি পর্বতে চিন্তা করতে আমার একমাত্র নয়নের মনেকে তুমি সারা জীবনের মতো নিভিয়ে দেবে। হ্যাঁ বিশ্বকর্মা। বলতে মনে হচ্ছে দায় কি হবে মা? আমি হলাম সাপ্তাই। আমরা তো বলেছিলাম মহারাজকে চাবি দিয়ে ফিরে এসেছি, কেমনই কি আবার চাবি নেব। শোনো বিশ্বকর্মা, আমার এই আশীর্বাদী বাসরে থাকবি, ভালো ভালো নির্বাচনী মহারাজ জানতে পারবি। তাই যদি হয় কেমন এ বাসরে ঘরে ছিদ্র করব, একটিবার সুদাও মরেই করে না। তাহলে শোনো বিশ্বকর্মা, ঈশান করে করবে ছিদ্র, এনতে লাখে বদ্ধ নাগিনী শিশু এনতে বুড়িয়া সুতা সাঁতারি না প্রবেশ করবে আসল মাছ। তাই যদি হয় যাওয়ার সময় দাও তোমার চলে ধুলে নিয়ে যাবো সাঁতালি পর্বতে, তোমার নাম যাওয়ার কাজ করে ফিরে আসবো। তোমার আশীর্বাদ করি মনোবাসনা পূর্ণ হোক। কি 42 কর্মা চলে এসে 42 কর্মা কিছু অ্যাডভান্স দেবে না? চলে যাচ্ছে। খুলে দাও। হ্যাঁ পায়ের বাঁধনটা খুলে দাও। পয়সা দেবে না? পয়সা খুলে দাও। ও বা পয়সা দিচ্ছে না, চলে যাচ্ছে। কাজ করে আসলে পয়সা দেবে। ও তুমি কাজ করে এলে পয়সা দেবে? শোনো, হ্যাঁ মহারাজ তোমাদের কি দিয়েছে? মহারাজ হ্যাঁ একটু বেশি করে বলে, হাম বড় করে। হ্যাঁ মহারাজ 20 লাখ টাকা দিয়েছে। মহারাজ যা দিয়েছি হ্যাঁ আমি তার 4 গুণ। ও বাবা ঠিক আছে তাহলে তুমি চলে যাও, তোমার কাজ হয়ে যাবে, যাও। আসি। হ্যাঁ 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 বিশ্বকর্মা আমার কাজ শেষ করে ফিরে এসো আমার নিকট। চন্দ্রধা ওরে দুরাশা তাকিয়ে দেখ, পাঠিয়েছি বিশ্বকর্মা কি করিব ছিদ্র, ওই ছিদ্র না পরিষ্কার করবো, পাশে মাঝে লক্ষ্মীদেরকে দর্শন করবো,
তারপর দেখবো তুমি আমার পূজা দাও কি না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বিশ্বকর্মা বিশ্বকর্মা বিশ্বকর্মা। ওই আমরা ভালো ভালো আজ লিলি বাটালে আজ ফেলেছি গো। ওই আমরা ভালো ভালো লিলি বাটালে ফেলেছি গো। ভালো ভালো লিলি বাটালি ফেলে গেছি গো, ফেলে গেছি গো মহারাজ, নিতে এলাম তাই গো। কত বাজে গিয়া দেখি লীল বাটালি নাই গো, আমরা ভালো ভালো লীল বাটালি তার জন্য কি হয়েছে বিশ্বকর্মা ব্যালিশ? তার জন্য চাই তোমার হস্তের ইচ্ছা নেই। কেন? শোনো বিশ্বকর্মা ব্যালিশ কর্মা, এই জগতে বিশ্বাস করে তোমার বিশ্বকর্মা বলে তুমি আমার সাথে বিশ্বাসঘাত করবে। বিশ্বকর্মা শোনো বিশ্বকর্মা ব্যালিশ কর্মা, যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে তোমার রাষ্ট্রে ইষ্টে বন্ধন করে নিক্ষেপ করবো। তো দূরের কথা, এক বিন্দু জল তোমাদের তৃষ্ণায় দেবো না পেতে, তোমাদের বুকের উপর আমি পাষাণ চাপিয়ে দেবো। শুধু তাই নয়, তোমাদের দুই ভাগ বেটা আমি চক্ষু দুটো আমি উপড়ে নেব। এই যাও বাসরের চাবি, তব কার্য সবার পরে আমার নিকটে নিয়ে যাবে বাসরের চাবি। এইসব বিশ্বকর্মা ব্যালিশ কর্মা। ওরে চাকরি কানে বলে সব পরিষ্কার মেলে ভূতভাবে নাম রাজা চন্দ্রধর, যে হস্তে বইচামি দেব সুরমানি, যে হস্তে কোনো দিনও বুঝিব না যদি আমি তোকে কোনোদিন আমি আমার এই চম্পক নগরে, আমার এই উত্তর মন্দিরে যদি আমি তোমাকে দেখতে পাই, এই মাতা চন্ডীর হেন্তাল কষ্ট দিয়ে তোর মস্তকটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করবো। খুব সাবধানে কাজ করবে, সামনে আমি বিবাহ করছি, কেউ যদি আসে কি করব? টু সিগন্যাল। ও আমি টু বলবো, তুই শুয়ে বাড়ি যাবে, ঠিক আছে? এই করা থাকলো হ্যাঁ করো। দেখতে দেখতে আমি ঈশান করে চলে এলাম। মায়েরই কথা মতো ঈশান করে চিন্তা করে ফিরে যাবো মায়েরই কাছে। কি হয়েছে? কি বলবো? বলবে তো। ও বা তুমি ভয় পেয়ে গেছো নাকি? ভাই বাবা না বলো। আমি তো এমনি মিছি দেখছি আমাদের ইশারাটা ঠিক আছে কিন্তু। যাবে তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি।
ঈশান কোণে করিলাম চিন্ত হেমতলে গোড়াদের রাখিলাম বদ্ধ তব নাকি নিঃশেষে হিতাল যাইবে উড়িয়া সুতার সন্দেহে না প্রবেশ করবে বাসুর মাঝে। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। তাই তো বিশ্বকর্মা বৃহস্পতিবার গেল বাসর চিত্র করতে, এখনো কেন ফিরে আসছে না? না না, এই প্রথম আজ অপেক্ষায় রইলাম। মাগো আমরা ফিরে এসেছি। বিশ্বকর্মা মাগো আমার কার্য করেছে বাবা। হ্যাঁ মা, আমি তোমার আশীর্বাদ করলাম, যে আশীর্বাদ করিবে নত শিরে করিব। সেদিন হবে ধরার বুকে আমার পূজা, পয়সা দাও পয়সা দাও। আমার সঙ্গে হবে তোমার পূজা। সেই পূজার নাম হবে দেব শিল্পী বিশ্বকর্মার পূজা। একখানি পয়সা ভারী হয়ে গেছে, ব্যাগ অনেক পয়সা দিয়েছে। চল এবার এটিএমে যাই খুঁজো করতে। কি বাবা টাকা কোথায়? কিচ্ছু দেয়নি, টাকা দেয়নি, কিচ্ছু দেয়নি। কি ব্যাপার বলো তিনি? দেখি আমার বাবা কোথায় গেল, বাবা ডেকে দেখি তিনি। ও বাবা, আমার বাবা এরকম সেজে, আমার বাবা তো এরকম করে আছে একদম। ও মা, আমার বাবা এরকম সেজেছে কেন? ও বাবা হই দেখ। ও বাবা, তুমি এরকম করে দেখেছিলে কেন গো ভাই? এরকম করে আমি ঠাকুর হচ্ছি। তুই ঠাকুর হচ্ছো কেন? দুপুরবেলা ডাল ভাত আর সবিনি ডাল পেট ভরিনি? হ্যাঁ, মা আমায় বর দিয়েছে আমি ঠাকুর হব। ওই আমার বাবা নাই ঠাকুর সেজেছে। এখনকার যা চায়না ছেলে মেয়ে উঠেছে, এইটুকুনি থালা, এইটুকুনি গেলাস আর দুটো লকুন দানা দেবে। দুটোর বেশি যদি তিনটে পড়েছে একটা টাবাস করে তুলে নেবে। হ্যাঁ, বড় বক্স এনে এই ক্লাবের ছেলেরা সব মদ পাত খেয়ে বিশ্বকর্মা ঠাকুর তুলবে। আর ওই লাস্ট দিন মদ পাত খেয়ে নেশা হয়ে যাবে, কারো পা দাঁড়াবে না ঠিকঠাক। সামনে দেখতে পেয়েছো পানা পুকুর, গিয়ে তোমার ঘাট ধরে একদম ডুববে। পয়সা দিতে হলো, পয়সা দিতে হলো। পয়সা দাও। পয়সা? হ্যাঁ, পয়সা আমি কোথায় পাবো? তোমার পিতাকে আমি আশীর্বাদ করেছি। ওই দেখো লোকের ভালো ভালো বলে কাজ করে বলে পয়সা দেবো নি। তুমি আমার পয়সা দিলে আমি কিসে করে নিয়ে যাবো জানো? কিসে করে? আমি যেসব ছেলেদের সঙ্গে গুলি খেলা করি, হ্যাঁ, গুলি খেলা করে ওরা তো আমার কোনোদিন জিততে পারে না আমার কাছে। সব হেরে গেলে প্যান্টগুলো আমি খুলে পরে দিই, এই প্যান্ট খুলে টাকা নিয়ে যাব। টাকা দাও। টাকা দেবো? হ্যাঁ বেশ, তুমি তাহলে একা একি তৈরি হও টাকা নেওয়ার জন্য। হ্যাঁ, অনেক টাকা দেবে, আমি বিয়ে করবো। এই গ্রামে সব লোকের খাওয়াতে হবে তো। হ্যাঁ, ও ঠাকমা গো, ঠাকমা টাকা দাও না গো, আজ বিয়ে করবে অদম নাতি, পয়সা দাও না গো ঠাকমা গো। ঠাকমা গো, ঠাকমা টাকা দাও না গো, বিয়ে করবে অদম নাতি, পয়সা দাও না গো ঠাকমা গো। ঠাকুমা 500 টাকার লোড দেবে বস্তা ভরে গো, ঠাকুমা 200 টাকার লোড দেবে ব্যাগে ভরে গো ঠাকুমা গো। ঠাকুমা পরনে তোর তাঁতের শাড়ি, হাতে কেউ তো সাপ, আরে টাকা না দিলে ঠাকুমা বলে দেবো সব ঠাকুমা গো। টাকা দাও না গো, বিয়ে করবে অদম নাতি, পয়সা দাও না গো ঠাকমা গো। ও ঠাকমা গো, ঠাকমা টাকা দাও না গো, বিয়ে করবে অদম নাতি, পয়সা দাও না গো ঠাকমা গো। বিশ্বকর্মা, তোমার ছেলে কি বলে দেবে বলেছি? যদি মহারাজ এবার জানতে পারে কোনদিন পূজা হবে না আমার বিশ্বাস চলে, তাই তোমাদের বাক শক্তি করলাম। এই হয়
শোনো বিশ্বকর্মা 42 কর্মা কোনো দুঃখ করো না যেদিন হবে সতী নারী স্পর্শ আবার বাক শক্তি ফিরে পাবে কেমন এখন আমি আসি বাবা আশীর্বাদ করি এই মর্তের মানবের কার্য করি করো তোমাদের জীবিকা নির্বাহ জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এই তো বিশ্বকর্মাকে দিয়ে আমি সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করেছি সরকার আদেশে কিন্তু সরকারকে আমি এক্ষুনি আমি পাঠাবো বাসরটি কেমন ভাবে নির্মাণ হয়েছে দাসীর সাথে করে নেই এতে আমি তোমার সাঁওতালি সরকার সরকার মহারাজ কি সংবাদ সরকার তোমার কথা মতন আমি ওই চিত্তকুটি সাঁওতালি পর্বতে আমি লৌহ বাসর ঘর নির্মাণ করেছি তাই তুমি দাসীর সাথে করে নেই বাসরটি কেমন ভাবে নির্মাণ হয়েছে তুমি পরিদর্শন করে এসো এই নিয়ে যাও বাসরের চাবি বেশ মহারাজ আমি তাহলে এখন আসি মহারাজ এসো অনেক মনে এখন আমার মনে আছে আমার এই সত্য ডিঙ্গা কালীগঞ্জের মাঝে বলেছিস পবন পুত্র বীর হনুমানের নিয়ে আর আমার এই নগরে নগরে ভিক্ষা করে খাইয়েছিস এখনো ভুলিনি এখনো ভুলিনি প্রভু আনন্দ দেবতা আমার তুমি ছাড়া আমার কেউ নেই শঙ্কর তুমি রক্ষা করে ঠাকুর তুমি রক্ষা করো না না মহারাজের কথা মতন আমি যাব ওই সাঁতারি পর্বতে বাসর দেখতে আজ বাসরে দেখতে যাই গো যাই সাঁতালি পর্বতে গো বাসরে দেখতে যাই গো যাই সাঁতালি পর্বতে গো বাসর দেখতে যাই গো যাই সাঁতালি পর্বতে ধীরে ধীরে চলি মোরা ধীরে ধীরে চলি মোরা সাঁতালি পর্বতে গো দাসীর সঙ্গে লয়ে গো বাসর দেখতে যাই গো যাই সাঁতালি দেখতে গো সাঁতালি দেখতে যাই গো যাই সাঁতালি পর্বতে আজি উপরে নিত বলা মোরা উপরে নিত বলা মোরা সাঁতালি পর্বতে গো সাঁতালি পর্বতে গো বাসর দেখতে যাই গো যাই সাঁতালি পর্বতে ওই দারো দারো দিগধারি দারো দারো দিগধারি ময়ূর সৃজন করে গো বিশ্বকর্মা ঠাকুর গো বাসর দেখতে যাই গো যাই সাঁতালি পর্বতে বাসর দেখতে যাই গো যাই সাঁতালি পর্বতে কত সুন্দর বাসর গড়ে কত সুন্দর বাসর গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো বিশ্বকর্মা ঠাকুর গো বাসরের উনি দেখো বাসরের পেলো দেখো পঞ্চ করিল পাড়ায় গো অঞ্চলে বাঁধলাম গো বাসর দেখতে যাই গো যাই সাঁতালি পর্বতে বাসর দেখতে যাই গো যাই সাঁতালি পর্বতে
হলো চলি অন্তরে গো দাসীর সঙ্গে লয়ে গো বাসো দেখতে যাই গো যাই সাতালি পর্বতে বাসো দেখতে যাই গো যাই সাতালি পর্বতে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তাই তো সরকার গিয়েছে সাঁওতালি পর্বতের লোহা বাসরঘর পরিদর্শন করতে। ফিরেছি মহারাজ। ফিরেছে সনিকা? হ্যাঁ মহারাজ। সনিকা মহারাজ বলে তো সনিকা বাসরটি কেমন ভাবে নির্মাণ হয়েছে? বাসর হয়েছে অতি উত্তম মহারাজ। তাহলে বলো সনিকা, আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দারের বিবাহের পূর্বে আরো কি বা তোমার প্রয়োজন আছে? মহারাজ বাসরে পেয়েছি পঞ্চকই লোহের কড়াই, ওই কড়াই যদি কোনো কন্যা পারে অন্যান্য সিদ্ধ করতে সাহেব রাজবংশের কুলবতী। এ কি বলছে সনিকা? মানব কোনদিন এই পঞ্চপুরী লোহের কলাই অন্য ন্যায় সিদ্ধ করেছে তা করতে পারবে? বলো তো সনিকা। শোনো, যদি হয় সতীমা সতী কন্যা সে নিশ্চয়ই পারবে মহারাজ। তাছাড়া যে কন্যা হবে রাজবংশের কুলবধূ তাকে আমি পরীক্ষা করতে চাই মহারাজ। বেশ সনিকা, তুমি নারী হলেও তুমি বুদ্ধিমতী। এই পঞ্চপুরী লোহের কলাই যে কন্যা অনাবেশে রন্ধন করে সে সতীত্ব পরিচয় দেবে, সে হবে আমাদের চম্পকের কুলবধূ। হ্যাঁ মহারাজ। বেশ সনিকা, এই পঞ্চপুরী লোহের কলাই যে দ্বিজবার যাবে সেই দ্বিজবারে হস্তাবি তুলে দিয়ে বলবো, দ্বিজবার মশাই এই পঞ্চপুরী লোহের কলাই যে কন্যা আবেশে রন্ধন করবে সে হবে আমাদের চম্পকের পুত্র কুলবধূ। তাহলে ধরো এই পঞ্চকই লোহের কড়াই আর চাবি, আমি এখন চললাম অন্তঃপুরে মহারাজ। বেশ সনিকা, তুমি এখন অন্তঃপুরে যাও। অনেক চ্যাংমড়ি কানি বড় সব তুই অদূর হতে দেখ বড় একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দার কানি দ্বিজবার গোসাইকে পাঠাবে করে কন্যা সন্তানে। ওরে ওরে চ্যাংমড়ি কানি বড় বড় থাকতে চন্দ্রধরে রাস্তে করে দিল পূজা পাবিরা করে সরবের পুত্রামে নাম রাজা চন্দ্রধর সে হস্তে পৌঁছাবে দেব শুরু পারি সে হস্তে শুনে দিল বুঝিবে না তুচ্ছ বড় সাকে। এই কি আছিস? দ্বিজবার মশাইকে পাঠিয়ে দে এই রাজবাসা। জয় রাজা চন্দ্রধরের জয় হোক, জয় রাজা চন্দ্রধরের জয় হোক। নমস্কার দ্বিজবার মশাই। আপনি আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ দ্বিজবার মশাই, আমি তোমাকে কিসের জন্য ডেকেছি জানো? কিসের জন্য মহারাজ? আমার 6 পুত্রকে আমি বিবাহ দিয়েছি, তাই তুমি সুন্দর সুন্দর দেখে পাত্রী সন্ধান করে দিয়েছো। ও আচ্ছা ঠিক আছে মহারাজ, আপনার কথা দ্বারা আমি অমান্য করতে পারি না। আপনার কথা মতো যাই তাহলে কন্যার সন্ধান। দাঁড়াও দ্বিজবার মশাই, দাঁড়াও। তাই আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দারকে বিবাহ দেবো, হ্যাঁ, তাই হ্যাঁ। সুন্দর দেখে কন্যার সন্ধান করে দাও। হ্যাঁ তাহলে যাচ্ছি তো মহারাজ আমি। দাঁড়াও দ্বিজবার মশাই, হ্যাঁ বলুন বলুন। এই নিয়ে যাও। আমার হস্তে কি দেখা পাচ্ছে দ্বিজবার মশাই? কি গো মহারাজ, এ তো দেখতে পাচ্ছি কয়েকটি লোহর টুকরো। এই কয়েকটি লোহের টুকরো যে কন্যা অনাবেশে রন্ধন করবে সে হবে আমাদের চম্পকের কুলবধূ। কি বলছেন মহারাজ? হ্যাঁ দ্বিজবার মশাই। এই যে বড় অসম্ভব কথা বলছেন মহারাজ। অসম্ভব নয় দ্বিজবার মহাশয়, যদি সতী মায়ের সতী কন্যা হয় ওই পঞ্চপুরী লোহের কলাই বন্ধন করে সে হবে আমাদের চম্পকের কুলবধূ ও পুত্রবধূ। মহারাজ আচ্ছা বলুন তো মহারাজ, মানবের দ্বারা কি সম্ভব লোহকে রন্ধন করে সিদ্ধ করে দেবে এমন কে কন্যা আছে বলতে পারেন মহারাজ? বেশ, আপনি যখন বললেন সতী মায়ের সতী কন্যার সন্ধানে, এখনো আপনি বলতে চাচ্ছেন তাহলে সতী মায়ের সতী কন্যা আছে এই ধরার বুকে? হ্যাঁ আছে দ্বিজবার মশাই, তোমার কাছে অসম্ভব সম্ভব কিছু নয়, তুমি নিশ্চয়ই পারবে। আর শোনো দ্বিজবার মশাই, হ্যাঁ, বলুন। কন্যা সন্ধান হয়ে গেলে একেবারে বিবাহ দিন ধার্য করে আসবে, একেবারে আশীর্বাদের দিন ধার্য করে আসবে। বেশ, মহারাজ। আর শোনো দ্বিজবার মশাই, হ্যাঁ বলুন। মনে মনে যদি হয় আমার সমান তাহার ঘরে তুমি করিবে কন্যার সম্প্রদায়। অবশ্যই মহারাজ অবশ্যই, তাহলে জয় শিব শম্ভুর নাম নিয়ে বার হয়ে যায়। জয় জয় শিব শম্ভুর নাম নিয়ে কষা ঘর থেকে কিছু অর্থ নিয়ে তুমি এখনই বেরিয়ে যাও কন্যার সন্ধানে। জয় শিব শম্ভু, আমি চলে জয় যাও। শিব শম্ভু, জয় শিব শম্ভু।
আমি চলিলাম আমার আরাধ্য দেবতা শঙ্করের মন্দিরে। আরাধ্য দেবতা শঙ্কর আমার, তোমার বিল্লপত্র নারী আমি এক বিন্দু জল আমি গ্রহণ করি না, কিন্তু তুমি স্বর্গ হইতে দেখো তোমার আরাধ্য দেবতা আমার, আরাধ্য দেবতা শঙ্কর, তুমি স্বর্গ থেকে উপলব্ধ দৃষ্টি করে দেখো তোমার রাজা চন্দ্রধর তোমার কেমন ভাবে বিল্লপত্র দিয়ে নয়ন জল দিয়ে তোমার পুষ্কর গতি সেই জল গ্রহণ করি। আমার দ্বিজবার মশাই যাচ্ছে কন্যার সন্ধানে, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। হ্যাঁ রে বাবারা, যাই বাবা, তাহলে একটা কন্যা সন্ধানে বার হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ যাও, হ্যাঁ যাও। যাই তাহলে। হ্যাঁ যাও যাও যাও। ও ঘটক যা যাহাই ঘট হো যাহাই গো কনার সন্তানে ঘটক যায় ঘটক যায় গো কনার সন্তানে ঘটক যায়। আজ ধীরে ধীরে চলে ঘটক কনার সন্তানে ঘটক। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে ঘোরে ঘটক যায় ঘটক যায় গো কন্যার সন্তানে ঘটক যায়। সন্মুখীতি সায় ভবন উপনীত হলো ঘটক যায়। সায় রাজার ভবনে গিয়ে উচ্চ ঈশ্বরে ডাকে ঘটক যায় গো কন্যার সন্তানে ঘটক যায়। তাই তো একমাত্র কন্যা 12 বছর কন্যা হয়ে গেল, সুপাত্র পেলাম না, তাকে যে বিবাহ দেব মনে মনে মনস্থির করে গেছে দ্বিজবারকে পাঠিয়ে দেব সুন্দর একটি পাত্রেরই সন্ধান। জয় রাজা সাই সৌদাগরী, জয় হোক জয় হোক জয় হোক। সেনাপতি কে যেন বাইরে তোমার জয়ধ্বনি দিচ্ছে, ভিতরে আসতে পারো। ব্রাহ্মণ ঠাকুর। হ্যাঁ মহারাজ, আমি হলাম জনার্দন ঘটক দ্বিজবর। লোকমুখে শুনলাম আপনার ঘরে আছে নাকি অবিবাহিতা কন্যা। আপনি ঠিকই শুনেছেন, রয়েছে 12 বছরের কন্যা, বিবাহ দেব বলে সুপাত্র পাচ্ছি না, যে ওই স্থানে আমার এই কন্যাকে আমি বিবাহ দেব। আর চিন্তা করবেন না মহারাজ, আর চিন্তার কোনো কারণ নেই মহারাজ, একটি সুপাত্র সন্ধান নিয়ে এসেছি মহারাজ। দ্বিজবর মশাই, হ্যাঁ হ্যাঁ, যদি পুত্রের পিতা ধনে মনে হয় আমারই সমান, কথা দিলাম ওই স্থানে বিবাহ দেব। বলো কথা ধর, কি বাতয় না কি আদর বংশ পরিচয়। হ্যাঁ মহারাজ, অবশ্যই বলবো মহারাজ। তাহলে শুনুন, বলুন। চম্পকে অধীশ্বর ছিলেন রাজা কোটিশ্বর, তাহার পুত্র চন্দ্রধর, তার একমাত্র পুত্র নাম তার দুর্লভ লক্ষ্মীধর। চন্দ্রধর ছিল বলে বাল্যকালের মৃত্যু, যোগাযোগ হয়ে ওঠেনি বলে ওই স্থানে বিবাহ দিতে পারিনি। কথা দিলাম দ্বিজবর মশাই, ওই স্থানে আমি আমার কন্যাকে বিবাহ দেব। কিন্তু একটি কথা রয়েছে। হ্যাঁ বলুন মহারাজ, কি কথা? কথাটা হলো এই, হ্যাঁ বলুন বলুন। যেমন আমারই মতামত রয়েছে, রানীরও মতামত রয়েছে। অবশ্যই মহারাজ। তাহলে তুমি যাও ভোজনাগারে গিয়ে ভোজন করো, আর আমি আর রানীকে জিজ্ঞাসা করে আসবো সেই পুত্রের সংবাদ। বেশ মহারাজ, আমি অনেক দূর থেকে এসে অনেক ক্লান্ত হয়ে গেছি মহারাজ, আমি যাই কিছু ভোজনাগারে, আপনি তাহলে রানী মার সাথে কথা বলে আসুন। বেশ, আসি মহারাজ। তাই চলো। চলো মহারাজ। রানী রানী আমলা। মহারাজ আমি যাচ্ছি মহারাজ। হ্যাঁ তোমায় ডেকেছি আমলা। বলো মহারাজ। তুমি বারবার বলতে না 12 বছর কন্যার হয়ে গেছে, কোথাও বিবাহ দেব, সুপাত্র পাচ্ছি না, একটি সুপাত্রের সন্ধান পেয়েছি। এ তো উত্তম কথা মহারাজ। পাত্রের কিবা নাম, কোথায় ধাম, কিবা তার পরিচয় সবই বলবো আমলা। সে কথা শুনলে তুমি যে আনন্দে পাগল হয়ে যাবে আমলা। কি বলছি মহারাজ, এমন কি কথা যা শুনলে আমি আনন্দে আত্মহারা হয়ে পড়বো? শোনো আমলা, চম্পকনগরের ঘর নামে রেখেছে সৌদাগর, তার একমাত্র পুত্র
নাম তো দুর্লভ লক্ষিত। না না মহারাজা, ওই ঘরে আমার কন্যাকে বিবাহ আমি দেবো না। কিন্তু কেন? ওই চাঁদের সনে বিবাহ জয় বিশ্ব হরি গো। চাঁদের সনে বিপদ পড়ে জয় বিশ্ব হরি গো। আমি দেব না রে কোনা বিয়ে বেহুলা সুন্দরী গো। দেব না বিয়ে বিহুলা সুন্দরী গো। আর কেউ শুনেছো কোন কালে পান্তাকে পুত্র মারে? কেউ শুনেছো কোনো ঘরে কালে পরমা সুন্দরী গো। চাঁদের সনে বিবাদ জয় বিশ্ব হরি গো। চাঁদের সনে বিবাদ জয় বিশ্ব হরি গো। পারো না যে ঘরে পান্তাকে ছয় ছয় পুত্র মারা যায়, বলো না মা হয়ে কেমন করে বিবাহ দেবো? একটু মাত্র কন্যাকে ওই ঘরেতেই। অমলা কেন বুঝতে পারছো না? অমলা কেন বুঝতে পারছো না? কবে পান থেকে যে তার পুত্রে মারা গেছে, আমার কন্যাকে বিবাহ দিলে তো সে স্বামী মারা যাবে। এ কোন বিধানের লেখা রয়েছে অমলা? মহারাজ পিতৃ ইচ্ছায় কন্যা দান, কিন্তু আমি যে মা, কন্যা তোমার একা নয়, আমার কিছু শর্ত আছে মহারাজ। সত্যি কি অমলা? শোনো মহারাজ, যদি চম্পাকনগর থেকে রাজা পারে আমার কন্যা বেহুল অর্জনের স্বর্ণ দিতে মা হয়ে পাঠিয়ে দেবো, একটু মাত্র কন্যা কি ওই সাপেক্ষে কর ঘরে। অমলা স্তব্ধ হও, অমলা স্তব্ধ হও। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ মহারাজ, পাগল হয়ে গেছি মহারাজ। মানব কোনদিনই পারে আমাদের ভালো